দেয়নি। সারা জীবন ওর সংসারে কাঁটা হয়ে দেখেছে, ডে ওয়ান থেকে। আমাদের বাড়িতে ওর ঘাড়ে বোঝা হয়ে ঢুকেছিল এই মেয়েটা। প্রথম দিন থেকে যদি আটকাতে পারতাম তাহলে এইটা হতো না। ছুঁচ হয়ে ঢুকেছিল আমাদের সংসারে, ভালো হয়ে বেরোলো, শেষ করে দিল সংসারটা। সব কথা থাক না এখন মেজদা, বাড়িতে তো কেউ কিচ্ছু জানে না, শুধু জানে যে অনুজ অসুস্থ, তাই আমরা এখানে এসেছি। ওদের কেমন টেনশন হচ্ছে বুঝতে পারছেন? বারবার তো ফোন আসছে মেজদা। আর বড়দার জন্য তো আপনাকে আরো শক্ত হতে হবে, বলুন দয়া করে। আর এরকম কথাবার্তা বলবেন না মেজদা, এইভাবে ভেঙে পড়বেন না। এই সব কিছুর জন্য তো বড়দাই দায়ী। বড়দার জন্যই তো ওই মেয়েটা মাথায় উঠেছে। প্রথম দিন থেকে বড়দা ওকে লাই দিয়ে গেছে। প্রথম দিন থেকে ওকে আটকানো উচিত ছিল, যেটা আমাদের করতে দেয়নি। বারবার বলেছিলাম, বড়দা আশকারা দিয়ে ওকে মাথায় তুলেছে। আমাদের বাড়িতে প্রথম দিন আসার সময় ওকে বের করে দেওয়া উচিত ছিল, বড়দার জন্য পারিনি। ভালো করে শিরিনকে সংসার করতে দেয়নি। আজকে যদি শিরিন থাকতো এটা তো হতো না, ওর জন্য হয়। ও বাধ্য করেছে পিকলুকে, ইনফ্লুয়েন্স করেছে পিকলুকে, যাতে পিকলু শিরিনকে সরিয়ে দেয় নিজের জীবন থেকে, যাতে ও হ্যান্ডেল করতে পারে পিকলুকে, যাতে ও কন্ট্রোল করতে পারে পিকলুকে। আর হাতের মধ্যে পেয়ে মুহূর্তের মধ্যে শেষ করে দিল আমার ছেলেটাকে। ওর কি এলো গেল কিচ্ছু না, ও তো নিজের মতন জীবন কাটাচ্ছে, সংসার করছে। আমার সবকিছু শেষ হয়ে গেল, সর্বশান্ত করে দিল আমাকে। আমি পুবলুকে ওর কাছে যেতে দেব না, কিছুতেই না। সেসব কথা পরে হবে মেজদা, আমরা তো এখনই চলে যাচ্ছি না, কিন্তু আজকের দিনে ওর কাজটা, ওর শেষ কাজটা তো করতে হবে। কি বলছো কেয়া? আমার ছেলে ওই যে শুয়ে আছে, তার শেষ কাজ করবে এই মেয়েটা? এই মেয়েটার জন্য সব শেষ হয়ে গেছে, এই মেয়েটার জন্য। সবাই এখন আমাকে অভিযোগ করছে, কত কথা বলছে না, আমার অবশ্য কানে ঢুকছে না। আমি না মনে মনে দেখতে পাচ্ছি, জানো, তুমি নদী পেরিয়ে, সাগর পেরিয়ে আস্তে আস্তে আকাশের দিকে চলে যাচ্ছ, আকাশের মেঘে ভেসে যাচ্ছ। তুমি যেমন ছিলে তেমনই আছো আমার কাছে। কত আড়াল করেছি একদিন নিজেদের ভালোবাসা, নিজেকেই বোঝাতে চেয়েছি, না ও ভালোবাসা নয়, নতুন করে সংসার করেছি। তুমি ওর শিরিন দিদিকে নিয়ে সংসার করতে চেয়েছ, কিন্তু আজ সারা পৃথিবীর কাছে প্রমাণ হয়ে গেছে সেই সব মিথ্যে ছিল। এই পৃথিবীতে একমাত্র সত্যি তোমার আমার ভালোবাসা। এই পৃথিবীতে অনুজের জন্য গুড্ডি জন্মেছিল, গুড্ডির জন্য অনুজ। সে তুমি সব অস্বীকার করে, সব অঙ্গীকার ভেঙে চলে গেলে, একা ফেলে চলে গেলে। আমি এখন থাকবো কি করে বাকি জীবন? তোমাকে ইচ্ছে ছিল জানো, খুব সাজাবো, খুব যত্ন করব, কোনোদিন তো সুযোগ পাইনি। দেখো আজ প্রাণ ভরে সাজাচ্ছি, ঠিক বিয়ের বরের মতো লাগছে, রাজপুত্রের মতো দেখতে লাগছে। বিয়ের দিন তোমার একজন ভাগীদার ছিল, তোমার সঙ্গে অংশীদার ছিল একজন। আজ আমার কোনো ভাগীদার নেই। এই মরণ বাসরে শুধু তুমি আর আমি। শুধু আমিও যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম, কিন্তু পুবলুর কি হবে? ওকে কে দেখবে? ওকে তো আমি অনাথ করে চলে যেতে পারবো না। তুমি আমাকে এই একটাই দায়িত্ব দিয়ে গেছো,
আমি প্রাণ ভরে দায়িত্ব রাখার চেষ্টা করব। জানি না ওর মা ফিরে এলে সেই দায়িত্ব নিতে পারবো কি না। মা যে কদিন না ফিরছে, আমি না ওকে বুকে আগলে রাখবো। ও যদি আমার কাছে থাকতে চায়, সারা জীবন আগলে রাখবো। ওর মধ্যে থেকে আমি তোমাকে খুঁজে পাবো অনুজ। এই কেমন লাগছে তোমার? খুব হালকা লাগছে না? তুমি ভালো আছো তো? তুমি দূর থেকে আকাশের তারা হয়ে আমায় দেখবে তো? আমি জানি সবসময় পাহারা দেবে, রক্ষা করবে, সবসময় রক্ষা করবে। এত বড় পৃথিবীতে আমি একা একা, তা না হলে আমি চলবো কি করে অনুজ? সব মেজো ঠাকুরপো, সব এই মেয়েটা একা দায়িত্ব নিয়ে সবার জীবনটাকে শেষ করে দিয়েছে। আমি বলছি আজকে 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 এইসব বলার সময় নয়, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আমি তোমার বোঝাতে পারবো না মেজো ঠাকুরপো, কিভাবে ওরা মেলামেশা করতো। তোর বাড়িতে একটা স্বামী রয়েছে, তোর একটা সংসার রয়েছে, তুই কেন যাবি ওর সংসারে? কেন যাবি বলো তো? কেন যাবে ও? কারোর কথা শুনতো না, অফিসের স্টাফরা, পাড়া প্রতিবেশী, কেউ ওদেরকে পছন্দ করতো না, কেউ না। সবাই এক বাক্যে ওদেরকে দোষারোপ করতো, এক বাক্যে। আজকে অনুজ নেই আমাদের মধ্যে। আমি অনুজকে নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু অনুজ তো ছেলেটা তো প্রলোভন পেলে ভেঙে যেতেই পারে, কিন্তু ও তো একটা মেয়ে, বলো তো? আমি একটা মেয়ে হয়েই বলছি, একটা মেয়ের তো দায়িত্ব থাকে, মেয়ের একটা দায়িত্ব থাকে যে আমি কারো সংসার ভাঙবো না, কাউকে অসুখী করবো না। এই মেয়ে কোনোদিন ভাবেইনি কারোর কথা ভাবেনি, শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবেছে। অনুজ করে অনুজের সংসারটাকে শেষ করলো। কোনোদিন ভাবেনি যে ওর নিজের একটা সংসার আছে, নিজের স্বামীর দিকে কখনো ফিরেও তাকায় না। মা প্লিজ থামো তুমি, এখন এসব কথা বলার সময় নয়। আমার কিছু যায় আসে না জিৎ, আমার কিছু যায় আসে না। আমি দেখেছি, সমস্তটা নিজের চোখে দেখেছি আমি, কি করেছে না করেছে। আমি কেন বলবো না? হ্যাঁ, এগুলো আমার মনের কথা। আমি এতদিন ধরে কষ্ট করেছি, কষ্ট পেয়েছি, ওই গুড্ডির ব্যবহারে আমি কষ্ট পেয়েছি। কি করেনি বলতো? কেন বলবো না? আমি বেশ করেছি, 1000 বার বলবো। আজকে অনুজ চলে গেছে, কিন্তু তুই তো আছিস জিৎ, আমরা তোকে নিয়ে তো ভয় করছে। এই মেয়ে সর্বনাশী মেয়ে একটা, সর্বনাশী, সবাইকে খাবে ও, সবাইকে খাবে। এখনো তুই এখানে বডিটা আগলে বসে আছিস? শান্তি হয়েছে তো তোমার? ওকে শেষ করে দিই আঙ্কেল। অনুজকে শেষ করে দিল। আমি জেলে ছিলাম আর সেই সুযোগে ও। আঙ্কেল তোমরা পুবলুকে এখান থেকে নিয়ে চলে যাও, নাহলে পুবলুকে ও শেষ করে দেবে। ওকে নিয়ে যাও, পুবলুকে তোমরা নিয়ে গিয়ে তোমাদের কাছে রাখো, এখানে রেখো না, ও শেষ করে দেবে পুবলুকেও। যদি সেরকম মনে হয় তাহলে না আমার মা বাবার কাছে পুবলুকে পাঠিয়ে দিও, কিন্তু এখানে থাকতে দিও না, ও শেষ করে দেবে পুবলুকে। তুমি ভেবো না শিরিন, আমি যতদিন আছি ততদিন ও কিচ্ছু করতে পারবে না। পুবলুকে কিচ্ছু করতে দেবো না আমি। ওর জারি জুরি সব শেষ, ওকে আমি শেষ করে দেব। আমি শেষ করব, কথা দিলাম তোমায়।